সে হত্যা করেছিল হাজার হাজার মানুষকে, এমনকি নিজের ভাইদেরও। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। এটি হলো সম্রাট অশোকের গল্প। অশোক প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি একদিকে যেমন তার শুরুর জীবনে নিম্নতার জন্য পরিচিত, তেমনি পরবর্তী শান্তির প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হলো, একটি ছিল কালিঙ্গা ওয়ার, যা খ্রিস্টপূর্ব 261 সালে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ ছিল খুবই ভয়াবহ এবং ধ্বংসযোগ্য। ইতিহাস অনুযায়ী প্রায় 1 লক্ষ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 1,50,000 মানুষ বন্দী বা নির্বাসিত হয়েছেন। এত ব্যাপক প্রাণহানি এবং মানুষের দুর্ভোগ অশোককে গভীরভাবে নাড়িয়ে দেয়। এছাড়া কিংবদন্তি বলা যায় যে সিংহাসন দখলের জন্য অশোক তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। তবে এই দাবি ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, কারণ এর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ সীমিত, তেমন কোনো প্রমাণ মিলেনি। কলিঙ্গ যুদ্ধের বিভীষিকা দেখার পর অশোকের মনে এক গভীর পরিবর্তন আসে। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অসিংহাসন এবং অহিংসা ও নীতি অনুসরণ শুরু করেন। এরপর থেকে তিনি তার সাম্রাজ্যের শান্তি ও নৈতিকতা এবং সহমর্মিতা ছড়িয়ে দিতে মনোযোগী হন। একজন নিষ্ঠুর বিজেতা থেকে একজন দয়ালু শাসকের পরিবর্তন অশোককে বিশ্ব ইতিহাসে অন্যতম সম্মানিত ব্যক্তি হিসেবে পরিণত করেছেন। কালিঙ্গা যুদ্ধ শেষ, কিন্তু অশোকের ভিতরে যুদ্ধ তখনই শুরু।